ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমার আত্মকথা দিয়েই আজকে আশ্বিন কেমিকা স্থবিরের কিছু কথা দিয়ে আমার দেশনাটা শুরু করতে চাই। আমি অতীব শ্রদ্ধায় 2000 সালের অক্টোবরে 30 অক্টোবর শ্রমণ এবং 31 অক্টোবর আমি উপসম্পাদক গ্রহণ করি। প্রায় 2 মাস পর এই প্রতিষ্ঠানের পাশে ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সাবধানী সাক্ষ্যমণি বিহারে আমি আবাসিক হিসাবে আগমন করি। এখানে আগমনের করার পর যখন ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু হলো, তখন এখানে যে 2টি বিহার, তো 2টি বিহারের কর্মকাণ্ডগুলো যদি একটু তুলে ধরি ভালো হয়। সকল উপাসক উপাসিকা 9টা-10টার দিকে আসবেন, এসে পূজা আর্চা তুলবেন, তারপর শিলা গ্রহণ করবেন, সংক্ষিপ্ত ভান্তারা দেশনা করবেন, তারপর চলে যাবেন। আবার বিকাল 4টার সময় অথবা 5টার সময় আসবেন, এসে শিলা গ্রহণ করবেন, ভান্তারা দেশনা করবেন, তারপর বাসায় বাড়িতে চলে যাবেন। এই ছিল আসলে আমাদের এই 2টি বিহারের প্রেক্ষাপট। তো আমাদের শ্রদ্ধেয় তখন বিহার যে প্রিয় ভান্তে একটু দেশনা করত, উনি একটু আরও আগে শুরু করে হয়তো ঘন্টা দেড়েক দেশনা করতেন। এই ছিল আমাদের এই বিহারগুলোর ত্রৈমাসিক বর্ষাব্রতের অষ্টমী অমাবস্যার চিত্র। কিন্তু 2001 সালের শেষের দিকে যখন এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠে, এখানেও অত্র অঞ্চলে ভাবনা একটা জোয়ার বসে। ছোট জায়গা ছিল, এত বিশাল ছিল না, বেড়ার সেখানে নিচে ইট বিছানো আর কিছু চট দিয়েছে। হাঁটা চলা করতে করতে চট থেকে সত্যি সত্যি ইটগুলো আলাদা হয়ে গেছে। বসলে ইটেই সেখানে ব্যথা অনুভব হতো বেশি। এইভাবেই ভাবনা চলতো। আমারও সৌভাগ্য হয়েছে কয়েকটি কোর্স করার জন্য। এটার প্রভাব এমনভাবে প্রসারিত হয় আমাদের বিহারগুলোতে। 2টা থেকে 3টা থেকে 4টা পর্যন্ত ভাবনা হয় এবং এরপরে ধর্মদেশনা হয় এবং প্রতিটি প্রায় অনুষ্ঠানে এই ভাবনাটা চলমান। এবং আমি আমার বিহারীয় যে সমবেত প্রার্থনা হয়, সেই সমবেত প্রার্থনায় আধা ঘন্টা বন্দনাদি কর্ম হয়, সূত্রপাঠ, আর আধা ঘন্টা ধ্যান হয়। এই সমগ্র কিছু যদি আমি সূচনা লগ্ন বলি, অনুপ্রেরণা বলি, নির্দ্বিধায় আমাদেরকে এটা স্বীকার করতে হবে এই প্রতিষ্ঠানের অবদান এবং সে বিদর্শনাচার্য আশ্বিন কেমিকা স্থবিরের অবদান এটি অতুলনীয়। এইভাবে এখান থেকে যেটা শুরু হয়েছে, এটি বাংলাদেশের আনাচে ক্রান্তে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এখানে বসে বসে ভাবছি রত্নপ্রিয়র কথা। তো এই রত্নপ্রিয়র নামটা পরিবর্তন করতে আমি বলেছি, আমার গুরুরও নাম, এখন এই নামটা ধরতে আমার খুব সংকোচ লাগে। তো যাই হোক, এখন আমরা যখন দিঘিনালাতে গিয়েছিলাম তখন সে শ্রাবণ হয়েছে মাত্র। তার কাপড় পরিধানের অবস্থা থেকে বুঝেছি আমাদের রত্ন সেই আসলে নতুন প্রপোজিত নিয়েছেন। তো যেটা জানলাম, সে সেখানে খুব ভালো বড় কাঠ ব্যবসায়ী ছিলেন এবং ভালো টাকা পয়সাও সেই ইনকাম করতে খুব অল্প বয়সে। তো ভান্তা আমাকে যেটা বলছে, এবং অনেকটা তেজবন্ধবান হতবাইতে বড় হাবিল। তো দেখি যে হ্যাঁ, আমাদের গাড়ি যেখানে আটকে যাচ্ছে, আমার স্মৃতিপটটা এখনও মনে আছে, সে দ্রুত নেমে সেগুলো সরিয়ে দিচ্ছে। বিনন্দচক একটা প্রতিষ্ঠান সেখানে করেছিল প্রথমে, সেখানেই আমরা গিয়েছিলাম, সেখানের পরিচয়। এরপর থেকেই এই রত্নপ্রিয় তিনি এই প্রতিষ্ঠানে চলে আসেন, ভিক্ষু হলেন এবং এখান থেকে তিনি চট্টগ্রাম মহানগরীতে 2টি প্রতিষ্ঠান, একটি হচ্ছে নির্বাণ ধর্ম প্রবর্তন বিহার চাঁদগাঁও, এটি তার প্রথম অধ্যক্ষ। এই বিহার প্রতিষ্ঠা অনন্য ভূমিকা রেখেছেন এবং বর্তমানে সেই খুলশির মতন একটি অত্যন্ত সমৃদ্ধময় জায়গায় বলা যায় যে আবাসিকের সেখানে তিনি একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এই প্রতিষ্ঠান গড়ে শাসন সদর্মে নিবেদিত কর্ম সম্পাদন করছেন। আমি এটা বলছি এই জন্যই, এই সৃষ্টিটাও কিন্তু এই বুধিপাল
আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে। তো বুদ্ধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভবনের যাহা সৃষ্টি 3 বছরের আগে সেই সমগ্র কিছুর প্রধান নেতৃত্বে ছিলেন এ আশিন কেমিকা মোস্তফির মহোদয়। সুতরাং তার যে অবদান, তার যে শাসন সদ্যমের জন্য নিবেদিত প্রাণ, তার লেখনী, তার কথনী, তার বক্তব্যে আমাদের সমাজ সদর্মের উন্নয়নে তিনি অজস্র কাজ করেছেন। তিনি যে কথাটা বুদ্ধ পূজা নিয়ে বলতেন, আমাদের সাথে তার বুদ্ধ পূজা একটু ভিন্নতা ছিল এটাই, তিনি একেবারে নিষেধ করতেন, আমরা একটু এটাকে পরিবর্তন করতে বলছি, মূলত বিষয়টা হচ্ছে এখানে। তবে তিনি কথা বলতেন, পিএইচডি যখন আপনি করতে যাবেন সেখানে তো আর বর্ণমালা শেখাবে না, বর্ণমালা শেখানোর একটা পর্যায়ে আছে। মূলত পার্থক্যটা ছিল সেই জায়গাগুলোতে। কিন্তু আজকে এটা প্রচণ্ডভাবে আমাদের সমাজ গগনে এই বুদ্ধ পূজা নিয়ে আলোচনা হচ্ছে। আসলে বুদ্ধ পূজাটা করা বিধিও, যেটা দানীয় বস্তুয়াদি নিয়ে অর্থাৎ বিভিন্ন দ্রব্য নিয়ে কেটেছি। আমরাও এখন বিভিন্ন সমস্যা আছি, আমরাও এগুলো নিয়ে প্রতিনিয়ত বলতেছি যে বুদ্ধ পূজা এগুলো ফেলবে কীভাবে, কোথায় নেবে। এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বৌদ্ধ পূর্ণিমায় এই বুদ্ধ পূজা যেন ডাইরেক্ট বাত কলা চুলে এগুলো দিয়ে না দেয়। তারা একটা কমিটিও গঠন করছে, এটা নিয়ে তারা কাজ করছেন। তা আমি এজন্য এই কথাটা বলছি যে তিনি সে বিষয়গুলো চিন্তা করে তখন থেকে কিন্তু কথাগুলো বলতেন। তো গ্রহণ করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তো ভিন্নতা যে কিছু কিছু মানুষের কথাগুলো সহজে বোঝা যায়, আবার অনেকে বুঝে নিতে পারে, কিন্তু আবার অনেকে বুঝে নিতে পারেও না। তো ওনার কথাগুলোর মধ্যে অনেকে বুঝতো না, এটা নিয়েও একটু সমস্যা আছে। আসলে কিছু বুঝে নিতে হয় কথা। তো যেমন ভাবনা করে গিয়েছেন একজনে পজা বানতে, ভাবনা খুব ভালোই, কিন্তু বানতে একখান সমস্যাই। কি সমস্যা? বানতে বিহারত বুদ্ধর এড়ে ফদ্দাখান দিদি হায় বানতে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করে যদি মানুষ এই বুদ্ধরে বন্দনা করে থাকতে না, তো বানতে আয় বেইন্য শহর উড়ে যেতাম, ওই চুরি করে যাই বুদ্ধরে বন্দনা করে যেতাম, আবার রাতে যেতে শুইতে ওই তার ব্যাকু ফুটতে না সেটাম। তো তো ওনাকে তো সবাই মামাই ডাকতো, তো তখন ভিক্ষ হয়নি। তো বলে দেখতাম ওনারা শুয়ে গেছে কিনা, গেলে আবার গিয়ে বান্ধব বন্দনা করতাম। এই জিনিসটা বান্ধব খারাপ লেগেছে, কি বলো বুদ্ধর বন্দনা। তো হয়তো বুদ্ধর বলে বন্দনা দেয়ান গেল বলে এরা বুদ্ধ ফুদ্ধ হয়ে গিয়ে, তো বান্ধব এই জিনিসটা খুব খারাপ লাগে গিয়ে মনে মনে বান্ধব কেন অসন্তুষ্টই। তো আমি ওনাকে যখন বুঝিয়ে দিলাম যে আপনি যখন ধ্যান করেন, সমাধি করেন, ভাবনা করেন, তখন যে বুদ্ধ পূজাটা হয়ে যায়, এটা বিস্তারিত একটু আলোচনা করলাম। আশা করি এটা এখানে আলোচনা করার দরকার নাই, হয়তো কোনো সংবাদানের বাইরে হলে আমি করতাম, কিন্তু এখানে করেছিও আমি অনেকবার। তো এই জন্যই এই কথাগুলোর সাথে আমাদের কিছু সমস্যা আসলে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু তিনি যে মূল বৈশিষ্ট্যতা নিয়ে চলেছেন এটি তো এক। যেমন আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে সেখানে মহায়ানা, বজ্রায়ানা, বিভিন্ন ট্রেডিশনের কিন্তু ভিক্ষু সংঘ উপস্থিত থাকেন। অসাধারণ একটা বিষয়ে কারোর সাথে কোনো তর্ক হয় না। তার একটা মূল কারণ, সবার লক্ষ্যটা হচ্ছে নির্বাণ, কিন্তু পথটা ছিল ভিন্নতর, চিন্তার মতাদর্শতা। তো সেজন্য আমি মনে করি যে আশিন কেমিক দেশে একজন সংস্কারক ছিলেন, এবং বিদর্শন ভাবনার প্রচার প্রসারে তার যে একটি অতুলনীয় অবদান, এটা কেউ অস্বীকার করতে কিন্তু পারবে না। আমিও আমার ব্যক্তিগত জীবনে তার প্রভাব পরিলক্ষিত হয়েছে। আমিও স্বল্প যা ভাবনাময় জীবন চিন্তা করি, এটার প্রভাব কিন্তু এই বুদ্ধিপাল বিদর্শন ভাবনা কেন্দ্র এবং আশিন কেমিকার অবদান এটি অতুলনীয়। এবং তিনি এখানে অভিধর্ম নিয়ে একটা ক্লাসও করতেন, আমরা সেখানে উপস্থিত হতাম, অনেক তর্ক হতো এবং অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা হতো। তো আমি মাঝে মধ্যে এগুলো খুব মিস করি, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হতো, আলোচনা করতো, আমাদের আলোচনা মতপার্থক্য থাকতো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো আমার আজীবন আমি তার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি যেভাবে যে বিষয়গুলো চিন্তা করতেন সেগুলো তিনি সেভাবে ব্যক্ত করতেন। তো চিত্ত চৈতসিক ব্যাপারগুলো সেরকম হয়, এগুলো এক একজন এক একভাবে চিন্তা করে, মূল ধারাটা কিন্তু যথার্থ ছিল।
তা আমি সেজন্য বলবো আশ্বিন কেমিকার অবদান অতুলনীয়। তিনি যেখানে জন্মগ্রহণ করেছে আপনারা জানেন বৌদ্ধপাড়া, এটি অত্যন্ত সমৃদ্ধময়। এখানে সে পরম পূর্ণ পুরুষ প্রজ্ঞালোক মস্তবীর, পরম পূর্ণ পুরুষ প্রজ্ঞানন্দ মস্তবীর থেকে শুরু করে সেখানে পঞ্চরত্নের স্মৃতিধন্য এই গ্রাম, এখানেই তার জন্ম। অনেক সময় ভূমিটাও মানুষকে কিন্তু উর্বরতা করে, এটা আমি প্রায় সময় লক্ষ্য করে আমার জীবনে। তো সেই কারণে আমি বলবো যে তিনি সেখানে জন্মগ্রহণ করেও তিনি সরকারি কর্মরত ছিলেন, সেটাও তিনি পরবর্তী ত্যাগ করলেন। এরপরেই এখানে এই ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠা। যদিও এখানে বুধিপাল শ্রমণ এবং আর্যমাতা রানুপ্রভা বড়ুয়ার যে দাহক্রিয়া স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রতিষ্ঠানের নাম, কিন্তু আসলে এই প্রতিষ্ঠানের গোড়াপত্তন থেকে শুরু করে নির্মাণ থেকে শুরু করে সমস্ত কর্মের কর্মদক্ষ ছিলেন কিন্তু এই আশ্বিন কেমিকা বৃক্ষ। তো তিনি এখানে তার কোনো নাম সংযুক্ত করে নাই, তো যিনি কর্ম করে তার নাম সংযুক্ত হয়ে যায়। আজকে আমি খুব আনন্দিত হয়েছি যে এখানে এই হলটা তৈরি করে তার আশ্বিন কেমিকা ভাবনা হল নাম দিয়ে আমি মনে করি এই ভাবনা কেন্দ্রের কমিটি তথা এটার প্রথম এখন বর্তমান যিনি কর্ম অধ্যক্ষ বলা যায় প্রধান, সে আমাদের সকলের প্রিয়, যাকে আমরা মাসি হিসাবে জানি, যিনি আমাদের ভাবনা, আমিও ভাবনা করছি, তিনিও সে সময় ভাবনা পরিচালক ছিলেন আমার, সে বিদর্শনাচার্য লাভলি বড়ুয়া। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আজকে উনি প্রয়াত হওয়ার পরেও এই 3 বছর প্রতিটি কোর্সের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন এবং এটি অত্যন্ত সুন্দরভাবে এখানে এটা তৈরি করে এই হলটার নাম যে তিনি দিয়েছেন, আমি তার প্রতি এবং এখানে যে কমিটি আছে কমিটির প্রতি কৃতজ্ঞতা জানি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে আশীর্বাদ ও পুণ্যদান করছি। কারণ স্মৃতিপটে মানুষকে ধরে রাখলেই মানুষ অনুসন্ধান করে। আমাদের একটা পোস্টার দিয়েছিল দেব পাহাড় থেকে, তো পোস্টারে লিখেছেন সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মৃত্যু, এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। এই পোস্টারটা এখানে লাগানো হলো। আমি এই পোস্টারটা পাওয়ার পর তখন সদ্য সত্যপ্রিয় ভান্তে জীবিত ছিলেন, তো বান থেকে গিয়ে আমি ধরলাম, বানতে এটা আপনি কি লিখলেন যে সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ আবার মৃত্যু, বলে যে মুসলিম সম্প্রদায় অমুক সম্প্রদায় এরা বোঝানোর জন্য এটা আমি লিখেছি। আমি বললাম যে না ভান্তে, এই জিনিসটা ঠিক হয়নি। আপনি পরিনির্বাণটাকে বুঝার জন্য আপনার কাছে আসলে তখন আপনি মৃত্যু আর পরিনির্বাণের পার্থক্যটা বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যদি ডাইরেক্ট মৃত্যু লিখেন তাহলে বুদ্ধকে তো সাধারণ মানুষের সাথে মিলে পরিনির্বাণটা সবাই ভুলে যাবে, আমাদের ছেলে মেয়েগুলো ভুলে যাবে। সুতরাং ভান্তে এটা মৃত্যু লেখা যাবে না। তো ভান্তে অথবা তোমার ডক্টরেট মোটে তোমরা বোর্ড দিলে জানো, হ্যাঁ লিখি দিব না ভান্তে, এগুলো হবে না। তো ভান্তে ওইসব পরবর্তীতে এই পরিনির্বাণটাই লিখত। তো এখন আমি এই কথাটা বলার জন্য বলছি, এখানে যখন কেউ ঢুকবে, যখন দেখবে যে আশ্বিন কেমিকা থেরো ভাবনা হল, তখন অনেকেই জিজ্ঞাসা করবে উনি কে, তখন তাকে আমরা খুঁজে পাব। এই জন্য মাঝে মাঝে নামগুলোর প্রয়োজন হয় কাউকে খোঁজার জন্য। তো এই জন্য আমি বলছি যে এটা যথার্থ হয়েছে এবং এটা একটা আপনাদের করণীয় কর্তব্য। তিনি যে নির্বাচন করে গিয়েছেন তার পরবর্তীতে হয়তো উত্তরসূরি হিসাবে যে লাভলি মাসি এ দায়িত্ব গ্রহণ করবেন। আমি আজ পর্যন্ত যতটুকু দেখলাম তিনি তার দায়িত্ব যথাযথভাবে তিনি পরিচালনা করেছেন। হয়তো অনেকেই একজন নারী হিসাবে তিনি পারবেন কিনা মুখ কিনা বিভিন্নভাবে সন্দেহ পোষণ করলেও কিন্তু আমি তার প্রাজ্ঞতা দক্ষতা সেটা আমি উপলব্ধি করেই প্রথম থেকে বলেছিলাম উনি যেটা পারবেন না হয়তো আমাদের পক্ষেও তা পারা সম্ভব নয়। আজকের এই ভাবনা তো চলছেই প্রতি বছর ধারাবাহিকভাবে সব কিছু। আজকের এই নান্দনিক হল তৈরি নির্মাণ কাজের সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যদি নারী হলেও দক্ষতা থাকে
শীল বিনয়ের যত্নশীলতা থাকে, যোগ্যতা থাকে, মেধা থাকে, তার পক্ষে সব কিছু করা সম্ভব। এটা তিনি আজকে 3 বছরের মাথায় উপহার দিয়েছেন আমাদেরকে। এবং এই ভাবনা কেন্দ্রে মামার যে স্মৃতিসৌধ সেটা থেকে শুরু করে সব কিছু তিনি পরিপূর্ণতা সাধন করেছেন। আমি তার নিরোগ দীর্ঘ জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। আমি দেশনা বেশি করব না, অনেকটা আমি প্রথমে বলেছি, আমি একটু স্মৃতিচারণ সহ আজকে আলোচনা করব। তো ভাবনা বিষয়টা আমরা এখানে সবাই কম বেশি জানি, কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই সচেতন। তারা সকলে আত্মদর্শন, গৃহী জীবনে থাকলেও তাদের মধ্যে একটি আত্মদর্শনের চিন্তা আছে। সেই কারণে আমি ভাবনা বিষয়ে বেশি বল। তবুও যেহেতু ভাবনা কেন্দ্র, এখানে একটি গাথা ভাষণ করেছি। ফান্দানাং চাপালাং চিত্তাং দুরক্ষাং দুর্নিবারানাং উজুং কারোতি মেধাবী উজুকারো বা তেজানাং। বুদ্ধ বলেন এখানে, যারা ধীমান পণ্ডিত ব্যক্তি তারা স্বরনির্মিত তীরের ফলার মতো তাদের চিত্তকে উজু করেন, অর্থাৎ চিত্তকে স্থির করেন। চিত্ত যখন স্থির হয়, সমাধিপ্রাপ্ত হয়, তখন তিনি প্রজ্ঞা মাধ্যমে আমাদের এই জীবন দর্শনটাকে উপলব্ধি করতে পারেন। দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, এটি তখন তিনি অনুধাবন করতে পারেন। তার পূর্বে সেটা পারেন না। একটা সুন্দর উদাহরণ আছে। একটি বালতিতে যখন পানি রাখা হয়, আপনি যখন বালতিতে মুখটা দেবেন, আপনার চেহারা ঠিক মতো দেখা যাবে না যদি পানিগুলো নড়াচড়া করতে থাকে। কিন্তু পানিটা যখন স্থির হয়, যখন আপনাকে দেখবেন আয়নার মতো স্বচ্ছ আপনাকে দেখা যাবে। ঠিক অনুরূপভাবে চিত্ত যখন চঞ্চল হয়, অস্থির হয়, তখন নিজেকে আসলে দেখা যায় না। আমি কি করছি, কি ঘটাচ্ছি, কেমন হচ্ছে, এটি উপলব্ধি হয় না। কিন্তু চিত্ত যখন স্থির হয়, তখন তিনি নিজেকে দেখতে পান। ও আমি কি কি করলাম, কি কি করছি, আমার চুল কি, নাক কি, কান কি, আমার দেহ কি, আমার চিত্ত প্রতিনিয়ত কোন ধর্ম উৎপন্ন হচ্ছে, কোনটি নিরোধ হচ্ছে, কোন আমার চিত্ত কোথায় বিচরণ করছে, এটি তখন তিনি উপলব্ধি করতে পারেন। এই জন্যই বুদ্ধ বলছেন আপনি চিত্তকে স্থির করা। তো একজন মানুষ যখন এখানে ভাবনায় বসে 1 মিনিট 5 মিনিট, তার দ্বারা আসলে আমাদের কি হয়, এটা আমরা অনেকে বলবো যে একটু করে ধ্যান করলে কি আসলে হয়ে গেল সব কিছু। আমি বলবো, আমি মাঝে মধ্যে আমাদের বিহারে গত 1 বৈশাখ ধ্যান দিলাম, বন্দনার পরে 10 মিনিট। অবাক করার বিষয়, 70-60-এর উপরে হবে দুজন। তা আমি বললাম বাম হাতের উপর ডান হাত দেখে এরকম করে দেয় একটু। এরা দুজনে হাত জোর করে আছে, যে ধ্যানে বসতেও পারতেছে না, মুদ্রাটা আসতেছে না, যে ধ্যানে বসার যে একটা মুদ্রা, এটা নাই। আমি অবাক হলাম। আমি মনে করছিলাম যে একটু তাদের সাথেও ধ্যান করব। মানে মাঝে মধ্যে আমার একটা, যদি কেউ ধ্যান করে আমি যদি বসেও থাকি, মনে বলছি উনি তো ধ্যান করে ওনার কাজ করতেছে, এখন আমি পরিচালক হয়ে, তো আমি না করলে তো হবে না। তবে আমি ওই জন্য মাঝে মধ্যে আমি নিজেও করতে চাই, কিন্তু ওনাদের অবস্থা দেখে আবার আমি সিট থেকে উঠে গিয়ে তারপর ওনাদেরকে মুদ্রাটা দেখিয়ে দিলাম যেভাবে বসেন। তো 60 বছরের একজন উপাসক, দুজনেই ওনারা ধ্যানে সবাই অন্তপক্ষে এদিক সেদিক তাকায় হলো এরকম করতো, সেটাও করে। কারণ আমার দিকে আসলে ওনারা তাকিয়েছিলেন, এই হাত জোর করে আছে, যে চোখ বন্ধ করে আছে কিন্তু হাত জোর করা। তো এই যে একটা মুদ্রাও তার মধ্যে সংস্কার উৎপন্ন হলো না। তো এখানে যে কোনো অনুষ্ঠানে কঠিন শিবর দানে অন্তপক্ষে 5 মিনিট, এগুলো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের বিহারে এখন প্রায় প্রোগ্রামে আমরা 5 মিনিট হলেও, আধা ঘন্টা হলেও এটা ভাবনা দিচ্ছি। কারণ এখানে একটি আমাদের অধ্যাপক বিধান চন্দ্রবাবু বলেছেন, যে উপাধ্যক্ষ মহোদয়, যে আসলে ভাবনা ছাড়া কোনো গতি নেই। মাসীয় উদ্বোধনী বলেছেন, এটা একেবারে সত্য। অর্থাৎ আপনি যদি বিমুক্তি লাভ করতে চান, ভাবনার কোনো বিকল্প নাই। এটি ভিক্ষু হোক, গৃহক, এই কথাটা সবাইকে স্বীকার করতে হবে। এবং আমরা একটা বলি, কিছুদিন একসাথে ভাবনা করলে হবে না, কতদিন দান করতে হবে,
দানের পরে শিল পালন, তাও শিলের পরে ভাব। তা আপনার কখন দান পূর্ণ হয়েছে কেমন করে বুঝবেন, কখন শিল পরিপূর্ণ হয়েছে কেমন করে বুঝবেন? আসলে বিষয়টা হচ্ছে আপনাকে সব কাজ একসাথে সুসম্পন্ন করা, আপনার একই সাথে কাজগুলো সম্পাদন করা, তাতে আপনার জীবনের পূর্ণতা আসবে। এখন অনেকে আছে, বাবা না কি দরকার, তুই এক খোঁজ করে কি করলি, এরকম না। তা আমি এক খোঁজ, আমি অন্য যে 1 ঘন্টা যিনি বসেন, এটাও কি তার সংস্কার হয়? এটার দ্বারা মানুষের উন্নতি শ্রীবৃদ্ধি হয়। তো এই প্রতিষ্ঠান আমার ব্যক্তিগতভাবে অনেক হিত উপকার সাধন করেছেন। এবং আমিও বিভিন্ন জায়গায় যেমন আমাদের বিহারের প্রতি শুক্রবারে আপনার, এখন আগের শনিবার ছিল, স্কুল খোলা হয়েছে, শুক্রবারে করেছি, প্রায় 200-250 জন ছাত্রছাত্রী আসে। আপনি অবাক হবেন, ওখানে আমরা আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট ধ্যান দিই। এটাও কিন্তু এখানকার সংস্কার, এটা যে তারা সেখানে যে শিক্ষাটা করছে। এবং ওরা আপনাদের চেয়ে, সত্যি কথা বলতে, ছোট ছোট তো, ওদের তো ওই যে মাটি যদি নরম থাকে যেমন বলে তেমন, এমনভাবে সুন্দর করে বসে, আপনার দেখলেও ভালো লাগে। আমি মাঝে মধ্যে ছবি তুলে পোস্ট করি, দেখবেন যে এত সুন্দর করে বসে ওরা। আমাদের অনেক বয়োবৃদ্ধরা সেরকম বসতে জানে না। তো ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো, তো আমি এটাই বলছি, এটা এই প্রতিষ্ঠান শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি সমগ্র বাংলাদেশে। এবং আমি বসতে বসতে আমাদের রত্নপ্রিয়র সাথে বলছিলাম যে পার্বত্য চট্টগ্রামেও এই ভাবনা পরিচালনায়, ভাবনা প্রচার প্রসারে কাজ করেছেন। এখানে দীর্ঘদিন অবস্থান করেছেন তেজবন্ত মস্তবীর ভান্তে, তেজপ্রিয় না, তেজবংশ ভান্তে, তো সদ্য ভান্তে বিশাল প্রতিষ্ঠান করেছেন ওখানে। এবং ওনার দেশন আমি মাঝে মধ্যে শুনি, আমি ওনার প্রতিষ্ঠানে গিয়েছি, তো ওখানে তিনি ভাবনা প্রচার প্রসারে কাজ করছেন। এটা কিন্তু বুধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, আশিন কেমিকার, এটা বিশাল একটি অবদান। তো তার দীর্ঘ কর্মময় জীবন, আমি বলবো তিনি গৃহী জীবনে সবার মধ্যে সেই সদ্ধর্ম বীজ রোপণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। বৃক্ষ হওয়ার পরেও তিনি সেই কর্মটা সুসম্পন্ন করেছেন। এবং তিনি গুরু পূজা করতেন, বিশেষ করে পরম শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মহোদয়, যিনি ভাবনা প্রচারে একজন অন্যতম অগ্রদূত ছিলেন, এবং বুধিপাল শ্রামণ, আর্যমাতা রানী প্রভাবুর, তিনি তাদেরকে প্রায় সময় স্মরণ করতেন। তো বুদ্ধ বলেন, পূজা কলাবাতে পূজা বন্দা কোপাটি বন্দানা ইউসা কীর্তিনসা পাপ্যতি মিত্তানাং না দুব্বাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। তা আমি আজকে এখানে যখন একটু উদ্বোধন দেখলাম, ভাবছি তিনি তাদেরকে পূজা করেছেন, আজকে তাকে পূজা করার জন্য আরও পূজারী সৃষ্টি হয়েছেন। তো সেজন্য আপনি করে যান, কর্ম আপনার কথা বলবে। তা আশিন কেমিকা প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, পুণ্যদান করি। এবং সাথে সাথে এই প্রতিষ্ঠান আমাকে বারবার আমার জীবনের প্রেরণা উৎসাহ দিয়েছেন। আজকেও মহাসচিবে নির্বাচিত হওয়ায় যে আমাকে ক্রেয়ের সম্মাননা দিয়ে কৃতার্থ করেছেন এবং আমাকে আরও দায়িত্ববান করেছেন। তো আমি সবার কাছে পূর্ণ আহ্বান করব, এই দায়িত্ব যেন আমি সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং এই প্রতিষ্ঠানের আরও উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধাবতী, আমার পরম হিতৈষী উপাসিকা বিদর্শনাচার্য লাভলি বড়ুয়া, তিনিও নিরোগ থাকুক, সুস্বাস্থ্য থাকুক, তিনি দীর্ঘায়ু হোক। এখন সেদিনও প্রশ্ন উঠছে যে এখন মামা তো ওনাকে দায়িত্ব দিয়েছেন, উনি তো খুব ভালো চালাচ্ছে, এখন ওনার পরে আসলে কি হবে। তা আমরা ওনার পরে কি হবে এখনও সেটা চিন্তা করতে চাই না। এখন তিনি আরও দীর্ঘায়ু লাভ করুক, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, যিনি এই প্রতিষ্ঠানের একজন অন্যতম, এখানে আসলে আমার সাথে ব্যক্তিগত খুব সুসম্পর্ক, আমার একজন উপদেষ্টক, কিন্তু তিনি এখানে এসে থাকেন, এখানে বাংলাদেশ আনন্দ বোধ করেন। এবং এই প্রতিষ্ঠানের হিতৈষী শ্রদ্ধেয় জিনানন্দ ভান্তে প্রতি আমি বন্দনার্ঘ্য নিবেদন করছি। এবং এখানের বুধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। আপনার যে একতার মাধ্যমে যে কর্ম সম্পাদন করছে সেটাকে সাধুবাদ। এবং যিনি ব্রতী এই 10 দিন পর্যন্ত বিদর্শন ভাবনার পৃষ্ঠপোষকতা করেছেন, আমাদের তুলাবাড়িয়ার উপাসিকা এবং ওনার সন্তান পরিবার বর্গ, যারা অষ্টপরিষ্কার এখানে দান করেছেন,
তাদের প্রতিও আশীর্বাদ কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিষ্ঠানকে সর্বত্র রক্ষার জন্য সবাই এগিয়ে আসবেন। এটা আমাদের একটি বিদর্শন ভাবনা প্রচার প্রসারের একটি অনন্য স্থান। এটি রক্ষিত হোক এবং আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে এটি পরিচালিত, এই প্রত্যয় ব্যক্ত করে আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র, যিনি মৃত্যুবরণ করলেও আমি মনে করি তার কর্মকীর্তির দ্বারা তিনি অমরত্ব হয়ে থাকবেন। যতদিন এদেশে বুদ্ধ ধর্ম থাকে, যতদিন বুদ্ধের ধর্ম প্রচারিত হয়, বিদর্শন ভাবনার কথা আসে, তখনই এই বুদ্ধিবল বিদর্শন ভাবনা কেন্দ্রের কথা জাগরিত হয়। এবং সেখানেই আমি মনে করি এই আশ্বিন কেমিকা ভিক্ষু তিনি তার কর্মের মাধ্যমে আমাদের সকলের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। এই আদর্শটাকে অনুসরণ করে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাই, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম তথা স্মৃতিচারণ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধেয় সংঘ প্রধান এবং শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বান্টের অনুমতিক্রমে আমি সংঘদান অস্ত্র পরিষ্কার দান উৎসর্গ করতে যাচ্ছি। এরপরে আমাদের রুটিন মাফিক খণ্ডকালীন ভাবনা হবে। সকলের শ্রদ্ধা সহকারে 3 বার নমঃ ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্যা বলেন। ময়ং বান্তে সংসার কান্তারা দুঃখাতু মুশুনত্তায়া নিব্বানাং সাচ্ছি করণত্তায়া ইমাং বিক্কাং সাপরিকারং সাহ আত্মপরিকারং অনুত্তরং পুয়কেতং ভিক্ষুসঙ্গচ্চ দানং দেমা পূজেমা। দ্বিতীয়াম্পি ময়ং বান্তি সংসার কান্তরা দুঃখাতু মুশুনত্তায়া নিব্বানাং সাচ্ছি করণত্তায়া ইমাং বিক্কাং সাপরিকারং সাহ আত্মপরিকারং অনুত্তরং পুয়কেতং ভিক্ষুসঙ্গচ্চ দানং দেমা পূজেমা। তৃতীয়াম্পি ময়ং বান্তি সংসার কান্তরা দুঃখাতু মুশুনত্তায়া নিব্বানাং সাচ্ছি করণত্তায়া ইমাং বিক্কাং সাপরিকারং সাহ আত্মপরিকারং অনুত্তরং পুয়কেতং ভিক্ষুসঙ্গচ্চ দানং দেমা পূজেমা পূজেমি। সকলে আলোক্য পাঠ করেন। সব্বা দুঃখ নিচ্ছরণং নিব্বানাং সাচ্ছি করণত্তায়া আহং বান্তি বিপাস্যনা কাম্মট্টনং ইয়াসামি। দ্বিতীয়াম্পি সব্বা দুঃখ নিচ্ছরণং নিব্বানাং সাচ্ছি করণত্তায়া আহং বান্তি বিপাস্যনা কাম্মট্টনং ইয়াসামি। তৃতীয়াম্পি সব্বা দুঃখ নিচ্ছরণং নিব্বানাং সাচ্ছি করণত্তায়া আহং বান্তি বিপাস্যনা কাম্মট্টনং ইয়াসামি। আমি বুদ্ধের শরণ নিতেছি, ধম্মের শরণ নিতেছি, সঙ্ঘের শরণ নিতেছি। এই ত্রিশরণ ছাড়া আমার অন্য কোনো শরণ সহায় নাই। নিজেকে ত্রিশরণ সমীপে উৎসর্গ করিতেছি। অতীত জন্মে, ইহ জন্মে, ভুলবশত, প্রমাদবশত, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, আর্যগণের প্রতি
পিতামাতার প্রতি, গুরুজন বর্গের প্রতি কোনো প্রকার অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অসম্মান, অগৌরব করিয়া থাকিলে আমি সদ্জ্ঞানে তাহাদের নিকট ক্ষমা চাইতেছি, তাহারা আমাকে ক্ষমা করুক। সহাম্ভূতি মহাব্রহ্মস, ব্রহ্মলোকে যত সত্য আছে, দেবরাজ ইন্দ্র সহ দেবলোকে যত দেবতা আছে, সারি লোকপাল দেবতা, পৃথিবীর আকাশবাসী, ভূমিবাসী, জলবাসী, স্থলবাসী, বৃক্ষবাসী, মহাবৃদ্ধি সম্পূর্ণ দেবনাগ, ভূত, যক্ষ, প্রেত আছে, তাহারা আমার সঞ্চিত পুণ্যরাশি গ্রহণ করিয়া, লাভ করিয়া, অনুমোদন করিয়া সুখী হোক, সর্বদাই আমাকে সুখে রক্ষা করুক। আমার এই দেহে পঞ্চস্কন্ধ ও 32 প্রকার অসুচি ভোটাত্বে পরিপূর্ণ, তাই এ শরীর দুর্গন্ধযুক্ত ও পচনশীল। এ সমস্ত দুঃখ হইতে মুক্তির জন্য বিদর্শন ভাবনা করিতেছি। সকল প্রকার কুশল অকুশল আনাঞ্জা সংস্কার হইতে বিদর্শন মুক্তির জন্য বিদর্শন ভাবনা করিতেছি। সকলেই আসন নিয়ে বসেন। পদ্মাসন, শুক আসন, অক্ষরিকাসন, বদ্ধ আসন। যে আসনে দীর্ঘক্ষণ বসতে পারেন, ভালো করে বসতে পারেন, সে আসনে বসেন। আসনের বাম হাত নিচে, ডান হাত উপরে, মাথা, শরীর, মেরুদণ্ড সোজা থাকবে, চোখ বন্ধ। মনে মনে বলবেন, পেট যখন বাহিরে বের হয় ফুলছে, যখন ভিতরে ঢুকে কমছে। এটা বলার সাথে সাথে যা জাগতিক সত্য থেকে জন্মান্তরের সত্য উদ্ঘাটন হবে, উৎপন্ন হবে। তখন জন্মান্তরে কর্মফল বের হবে। তখন দেখিলে দেখছি, শুনিলে শুনছি, ব্যথা লাগলে ব্যথা, যখন পা থেকে মাথা পর্যন্ত যা কিছু অনুভূতি হয় সেটি বলবেন। সকলেই চোখ বন্ধ। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। মাথা, শরীর, মেরুদণ্ড সোজা। মাথা সোজা থাকবে। ওজং কায়া পানিদায় পারিমুখাং সাতিং ওবেট্টা ভেট্টুয়া। মাথা, শরীর, মেরুদণ্ড সোজা থাকবে। মাথা, শরীর সোজা থাকবে। যদি ব্যথা লাগে, ব্যথা সেটি করতে হবে।
পতপে ইকর যেন সগস্য গমনে নোভা সাব্বা লোকাধিপস্যেন সদাপত্রে পরং বরং একাজেনি এই পৃথিবী কহেন শাসন পুণ্যবলে স্বর্গলোকে কহেন গমন যদিও বা ত্রিলোকেরও অধীশ্বর হন শতাবর্তী পরসম হবেন কখন। সকলেই চক্ষুরার আগে মনে মনে অধিষ্ঠান করেন। এতক্ষণ পর্যন্ত নিষ্ঠার সহিত বুদ্ধ নির্দেশিত বিদর্শন ভাবনা করে থাকি। এই বিদর্শন ভাবনার প্রভাবে সমস্ত দুঃখ, সমস্ত ভয়, সমস্ত অন্তরায় দূরীভূত হোক। এই ভাবনার প্রভাবে সারি উপায়টা বন্ধ করি অতি তাড়াতাড়ি নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এরকম পারমে শক্তি উৎপন্ন হোক। সকলে অনন্ত 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 জন্মের মাতা পিতা গৃহীগণের উদ্দেশ্যে জল ঢেলে পুণ্যদান করবেন। পরম শ্রদ্ধেয় সংঘ প্রদান বানতে আপনাদেরকে পুণ্যদান করাবেন। আমি একটু কথা বলি, মাটির দিকে একটু সময় নিলাম। একটা কথা না বললে হয় না। আসলে এই তৃতীয় তলাটা যে আমরা উদ্বোধন করেছি, এখানে আমাদের 2 সেট সোফা, নতুন 2 সেট সোফা দান করেছেন। 1 সেট সোফা দান করেছেন সাধক রাজীব বড়ুয়া, ইমন এবং অমিত বড়ুয়া। ওনার সাথে আরো কয়েকটা আছে মনে হয়। এবং এই হলের যারা কার্পেট দান করেছেন, ওনারা শুধু এই হলের কার্পেট না, আমাদের এই ভাওনা হলে যত কার্পেট লাগে, এই ইমন বড়ুয়া রুদ্রা মানে আমাদের নিহার মামার ভাইয়ের ছেলে, ওনারও অমিত বড়ুয়া সহ, এবং আমাদের এই নিচে যত পাটি কার্পেট ভাওনা থাকে সর্বস্ব যত লাগে ভাঙতে থাকাকালীন পর্যন্ত এগুলো সব সহযোগিতা করে আসছেন। এবং আরেক সেট সোফা দান করেছেন আমাদের সাদিকের শ্বেতা বড়ুয়া, স্বামী সুজিত বড়ুয়া। উনি এই আমাদের অনেক কিছু দান করেছেন। এগুলো একটু না বলে যেন মনের মধ্যে একটু খুশু লাগতেছে, একটু বললাম। আমাদের আরেকজন এখানে এসেছেন কিছুক্ষণ আগে, উনি হচ্ছেন এএসপি বাবু সত্যজিৎ বড়ুয়া। উনি কয়দিন আগে আমাদের উনি যে দাঁড়াইছেন উনি আমাদের কয়দিন আগে 50,000 টাকা দান করে গেছেন। তো ওনাকে ভাবনা কেন্দ্রের পক্ষ থেকে আমরা পুণ্যরাশি দান করেছি ওনার পরিবারকে। এবং আমাদের আরেকজন ভান্তে এসেছেন রাঙ্গুনিয়া পাইটালিকুলের, উনি ছোট ভান্তে। ওনার বিহারে আমি গত 2 বছর ধরে ভাওনা দিয়ে আসছি। ওনাকে আমি খাম করে আসছিলাম, উনি অনেক দেরিতে আসাতে হয়তো অনেক দেরি, আমিও দেখি নাই, পরে দেখলাম ভান্তে আসছে। তো আমি ভান থেকে বন্দনা জানাই। উনি হচ্ছেন আনন্দ জ্যোতি ভিক্ষু। ওনাকে ভান থেকে কিছু বলবেন? পুণ্যদান করার জন্য আমি ভান থেকে অনুরোধ করছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িত্বিক উপাসক উপাসিকা বৃন্দা, আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান পরম শ্রদ্ধা আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন তেজদীপ্ত বুদ্ধ ভিক্ষু, যিনি সুদূর আলেশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহারের নবরূপকার অধ্যক্ষ পরম শ্রদ্ধা বান্তে পান থেকে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। আরও বন্দনা নিবেদন করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু, আপনারা সকলেই চিনেন, আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সদ্য নবকমিটি গঠিত যে মহাসচিব, তিনি পূর্বীয় মহাসচিব দায়িত্ব প্রতিপালন করেছেন। এই কারণে আমরা ভিক্ষু সংঘ যারা আছেন আমরা তাকে সফল মহাসচিব হিসেবে আখ্যায়িত করি। তো পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম কুবিদ, সদ্ধর্ম জ্ঞানবানক পরম শ্রদ্ধেয় বান্তেকে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের যিনি চট্টগ্রামের একটি নান্দনিক বৌদ্ধ প্রতিষ্ঠান দান করে আমাদেরকে রূপায়িত করেছেন, গৌরবান্বিত করেছেন, বিশ্বমৈত্রী বিহারের যিনি পরম শ্রদ্ধেয় নবরূপকার অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বান্তেকে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধায় কারবতায় বন্দনা নিবেদন করছি। তো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িত্বিক উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের আশ্বিন কেমিকা বান্তের প্রতি অন্তিম বিনম্র শ্রদ্ধা এবং গারবতায় বন্দনা নিবেদন করছি। আমাদের পাইটালিকুল আনন্দরাম বিহারের সকল দায়িত্বিক বৃন্দার পক্ষে এবং আমাদের পাইটালিকুল গ্রামের একজন সুসন্তান, অনেকেই আপনারা চিনবেন, শিক্ষক উদয়ন বড়ুয়া, প্রতিষ্ঠা লগ্নে এই প্রতিষ্ঠানে যিনি
সভাপতির দায়িত্ব প্রতিপালন করেছেন এবং যার সংসার জীবন থেকে শুরু করে যার ছেলে সন্তানগণদের জন্য তিনি যে পরিশ্রম করেননি, এই প্রতিষ্ঠানের জন্য তিনি সেই পরিশ্রম করেছেন। শিক্ষক উদয়ন বড়ুয়া, আমাদের পরম শ্রদ্ধেয় লোকজ বান্ধব চিনবেন। তো আমরা তার আদর্শিক একজন মানুষ, আমরা তার আদর্শিক হয়ে আমরা লাভলি দিদিকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তো এখানে পরম শ্রদ্ধেয় লোকজ বান্ধব বলেছেন, আমার একেবারে কিঞ্চিত পরিমাণ আমাদের আশিন কেমিকা বান থেকে দেখার সৌভাগ্য হয় যে আমাদের উদয়ন বাবুর পরিবারের পক্ষ থেকে মানে বানতে যে বছর মারা যাবেন এই বছরের মানে আগে কয়েকদিন হবে, আমি যখন নতুন প্যাটের কারণ বিহারাধ্যক্ষ হিসেবে সমাসীন হয়েছিলাম, তখন তাদের পরিবারের পক্ষ হয়ে এখানে একটা বাবানা কোর্স আরম্ভ হয়েছে। আমি এই পরিবারের যারা সদস্যবৃন্দ আমাদের দায়িত্ব সবাইকে নিয়ে মিটিং করে বলেছি, আমরা যেহেতু এই বিতর্ষণ দিয়ান বর্তমানে রাঙ্গুনিয়ার একটা সেন্টার ছিল আগে যে ইছামতিতে, তো এটাও একেবারে খুব বিলুপ্তির পথে। আমি চিন্তা করেছি রাঙ্গুনিয়ার মধ্যে যদি একটা সেন্টার তৈরি করা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো সেই ফলপ্রসূ আমরা লাভ করতে সক্ষম হয়েছি। তো লাভলি বান থেকে তো পাওয়ার সৌভাগ্য হয়নি, তো এটা আমাদের মানে দুর্ভাগ্য বিষয়। তো লাভলি দিদিকে সাথে নিয়ে আমাদের 2024 সালে 8ই জানুয়ারি থেকে 17 জানুয়ারি আমরা 10 দিন ব্যাপী বিদর্শনের অনুশীলন করেছিলাম। সহকারী পরিচালক ছিলেন সিনু মাসি। তো এবারে আমরা 2026 আর কি আমরা মানে মার্চের 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা আবারও ধ্যান অনুশীলন করেছি। তো সহকারী পরিচালক ছিলেন আমার অত্যন্ত প্রিয়ভাজন পিপল স্থবিরকে সাথে নিয়ে তিনি এই কর্ম সম্পাদন করেছেন। তো এই ধ্যান আমাদের প্রত্যেক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই অন্ধ। বাস্তবিক জীবনে আমাদের যে দুই চোখ, এই দুই চোখ দিয়ে দেখার মানে ক্ষেত্রটা হচ্ছে এই বিদর্শন ধ্যান। তো এছাড়া আর বলার তেমন কিছু নেই। তা আমি আবারও লাভলি দিদির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানে আমার বিহারে একটু কাজ চলছে, এই কারণে আসার মানে একটু দেরি হয়েছে। তো সংঘের কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী। আমি আবারও মানে সংঘের পক্ষ থেকে সংঘকে বিনম্র শ্রদ্ধায় কারবতায় বন্দনা নিবেদন করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। লাভলি দিদির নিরোগ দীর্ঘ সুস্থ জীবন কামনা করে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সফলতা, নিরোগ দীর্ঘ সুস্থ জীবন কামনা করে আমার অল্পক্ষণ আশীষবাণী পূর্ণ নিবেদন কৃতজ্ঞতা এখানেই পরিসমাপ্ত করছি। সাব্বে সত্য প্রকৃতন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। সকলে বলুন, ময়াং বান্তে মায়াং সংসারগন্তরো দুঃখাতো মুসনাতায়া নিব্বানাং সচ্চি কারণাতায়া ইয়াতিনাং উদ্দেশ্যে ইদাং নো ইয়াতিনাং ওতো সুখিতা হন্তো ইয়াতয় ইদাং নো ইয়াতিনাং ওতো সুখিতা হন্তো ইয়াতয় ইদাং নো ইয়াতিনাং ওতো হন্তো ইয়াতয় Onnamiya yudagam vattang etadinnang pabattati evameva itodinnang petanang upakappati yatavari bhakapura paripurante sagarang evameva itodinnang petanang upakappati yatavata sadhumehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sambatti siddhya akasarasa bhummata devanaga mahiddiga Oyantang anumoditvam cirang rakkanto buddha deshanang kanta dhamma deshanang cirang rakkanto mang barang imena puyakamena mamivala samagamo satang samagamakuto yapanibbana pattiyang idam me danang idam me poyang asavakaya bahangoto chayokoto vavadu tita